আজ শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালের আশ্রমের আজকে বার্ষিকী অনুষ্ঠান। সেই বার্ষিকী অনুষ্ঠানে কয়েক হাজার লোকের সমাগম। সেই কিছু বাবা ক্ষেত্রপালের আশ্রমের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সকল দর্শকের কাছে দেখাতে চাইছি কিভাবে আমাদের এখানে শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালের বিশাল বড় জলা এবং বিশাল জমি, বিশাল জলা নিয়ে আমাদের বাবা ক্ষেত্রপাল আদিষ্ঠান। বাবার বিশাল বড় একটা মাহাত্ম্য রয়েছে এখানে, থেকেই গেছে। তো সেই বিষয়টা আপনাদের দেখাতে চাই। চলে আসো, দেখে নাও। সব আমাদের এসব বাবার ভক্ত, বাবার বড় ভক্ত এরা। ভক্তরা এখন ফিরছে। কালকে সন্ধ্যাবেলা গেছিল জল আনতে হাওড়া ঘাটে, এবং আজকে সবাই ফিরছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালের আজকে শুভ অনুষ্ঠান, আজকে বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের এই জিলিপির দোকান, আমাদের সেই মেলার জিলাপির দোকান। গরম গরম বাদাম ভাজা, এবং সবাইকে দেখাচ্ছি বাদাম ভাজা, গরম গরম জিলাপি। তো আমাদের সেই মেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেলার দৃশ্য। মেলায় কত সারি সারি দোকান হয়েছে আমাদের এখানে। আজ সন্ধ্যায় প্রায় 10 থেকে 15,000 মালসা আমাদের এখানে হবে। তো সেই দৃশ্য আপনাদের সামনে দেখাতে পারছি। শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালের আশ্রমটা আমরা দেখাতে পারছি। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে পারছি। এটা হচ্ছে বাবার ভোগের ঘর। এই হচ্ছে সেই বাবার ভোগের ঘর। বাবার ভোগ এখানে তৈরি হচ্ছে। বাবার প্রসাদের ঘর, এই হচ্ছে আমাদের বাবার প্রসাদের ঘর। শ্রী শ্রী বাবা ক্ষেত্রপাল আশ্রম দেখাতে পারছি। আমাদের প্রচন্ড হারে ভিড় হয়েছে, দেখা যাচ্ছে। ওখানে দেখা যাচ্ছে প্রচন্ড ব্রাহ্মণরা রয়েছে, সব ব্রাহ্মণগণেরা রয়েছে। ব্রাহ্মণগণেরা আমাদের এখানে পূজাতে ব্যস্ত আছে, এবং ভিড়টা আপনারা দেখাতে পারছি। বিশাল অঞ্চল নিয়ে আমাদের এই শ্রী শ্রী বাবা ক্ষেত্রপাল আশ্রমের মেলা। আমাদের এখনই মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 15,000 লোক এখনই হয়ে গেছে। এবার যত বেলা বাড়বে, যত বিকাল গড়াবে, তত আমাদের এই মাঠ পুরো ভর্তি হয়ে যাবে। শুধু মানুষ দেখা যাবে না, শুধু মাথাই দেখা যাবে, মানুষের মাথা দেখা যাবে। প্রায় 50 থেকে 60,000 লোকের সমাগম হবে এই আমাদের ভিড়ে। আমাদের এখানে মোটামুটি 50 থেকে 60,000 লোক আমাদের এখানে দেখা যাচ্ছে। সকল ভক্তদের দেখা যাচ্ছে। ভক্তরা এখনো পর্যন্ত আমাদের এখানে সব ঘোরাঘুরি করছে, এবং আমাদের এই বাবা ক্ষেত্রপালের আশ্রমে পুজো দিতে ব্যস্ত। ভক্তদের দেখাতে পাচ্ছি, ভক্তরা এখন জল ঢালতে ব্যস্ত। ভক্তরা এখন জল দিচ্ছে, এ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। ভক্তরা জল দিচ্ছে। বাবার মন্দির প্রদক্ষিণ করে বাবার মন্দিরে জল দেবে বলে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসে আমাদের এই বাবা ক্ষেত্রপাল আশ্রমে। বাবার একটি বড় মাহাত্ম্য। বাবার কাছে যে যা চায় সে তাই পায়। বাবার কাছে আপনারাও চাইবেন, আপনারাও পাবেন। যা চাইবেন তাই পাবেন। বাবার এটাই মাহাত্ম্য। শ্রী শ্রী বাবা ক্ষেত্রপাল, অতি জাগ্রত বাবা ক্ষেত্রপাল। এবং যারা এখনো পর্যন্ত জানেন না এই বিষয়টা, তারা জেনে নিন। বাবা ক্ষেত্রপালের বিশাল মাহাত্ম্য রেখেছে, এবং বাবা ক্ষেত্রপাল আজ নয়, বহু পুরানো, বহু প্রাচীন এক দেবী, বহু প্রাচীন এক দেব, যা বাবা ক্ষেত্রপাল নামে পরিচিত। এবং এই বাবার বাহন হচ্ছে বাঘ। ওইদিকে দেখা যাচ্ছে যে সকল বাতাসা, ওখানে বাতাসা ছড়া দেওয়া হয়। সারাদিন বাতাসা ছড়া দেওয়া হচ্ছে, এবং সবাই বাতাসা কুড়াতে এখন ব্যস্ত। কয়েক হাজার লোক এখন বাতাসা কুড়াচ্ছে, এবং কয়েক হাজার মানুষ বাতাসা ছড়া দিচ্ছে। সকল ভক্তগণকে দেখাচ্ছি বাতাসা ছড়া দিচ্ছে। দেখুন ভক্তরা দেখো আমাদের বাবা ক্ষেত্রপালের কি একটা মাহাত্ম্য। বাবা ক্ষেত্রপালের সব ঘড়া জল নিয়ে আসছে, বাবার কাছে দিচ্ছে। বাবার এটাই মাহাত্ম্য। বাবাকে আমরা কেউ অবহেলা করি না। বাবাকে আমরা সবাই মাথায় করে রাখার চেষ্টা করি, এবং আমরা এই বাবার আশ্রমে আসতে পেরে আজকের দিনে আমরা ধন্য হয়েছি।
আপনারা সকলে দেখুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট চাই অবশ্যই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।